প্রেমিকেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে গিয়ে দাও, জেনে রেখে দাও, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, এমন করে বড় বড় বৈজ্ঞানিক আমার নবীকে নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করে এ নওজোয়ান তরুণ যুবকেরা, উচ্চ পদস্থ আধিকারিক, এমন করে বিভিন্ন থানার শিক্ষিত বড় বড় ওসি, এমন করে দেখতে পাওয়া যায় বিভিন্ন আপনার পুরোহিতরা দ্বারা আমার নবীর প্রশংসা করেছে, আমার নবী পাকের গুণগান গেয়েছে। পৃথিবীর জমিনে সেরা মানব হলো আমার নবী, তোমার নবী, নূর নবী, হায়াতুন নবী। আরো জোরে বলুন ঠিক না ভুল? আমার নবী সেরা। কে বলছে? আল্লাহ বলছে কোরআনে। নবীর চরিত্রটাও সব থেকে উত্তম চরিত্র, সম্মান আল্লাহ সব থেকে বেশি দিয়েছে পৃথিবীর জমিনে। আমার নবীর মতো সম্মান আল্লাহ কাউকে দেয়নি। একবার জোরে বলুন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে আমার নবীর সম্মান ইজ্জত সব থেকে বুলন্দ করেছি, সব থেকে উঁচু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা সব থেকে আমার আল্লাহ কি করেছে? সব থেকে বড় করেছে। একবার জোরে বলেন। পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছে আমার নবীর আখলাক, ক্যারেক্টার, চরিত্রটা কেমন তোমরা কি জানো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আখলাক, চরিত্র হলো সব থেকে উত্তম। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে সেই নবী সম্পর্কে বাজে কথা বললে, গুস্তাখি করলে আমরা ছেড়ে দেবো? জোরে বলেন ছেড়ে দেবো? এই গুগলও তথ্য দিচ্ছে, গুগল GOOGLE গুগল, এই গুগল জানিয়ে দিচ্ছে। গুগলে গিয়ে যদি সার্চ করেন, আপনি ক্লিক করেন, মুখে বলেন অথবা লেখেন হু ইজ দা বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, তামাম পৃথিবীর জমিনে সব থেকে মহান ব্যক্তিকে, হু ইজ দা গ্রেটেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, তামাম পৃথিবীর জমিনে সব থেকে মহামানবকে, এই গুগল জানিয়ে দেবে। উত্তরটা আপনাকে বলে দেবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন। অনেক বিজ্ঞানীও চেষ্টা করছে, অনেক গায়ক, অনেক নায়ক, অনেক সাহিত্যিক, অনেক কবি, অনেক গবেষক, তারাও চেষ্টা করছে যে গুগল থেকে এক নম্বরে নবীর নামটা যাতে না থাকে। আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নামটা কাটতে পারবে না। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলেন। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করতে 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 তোমার আমার নবীকে নিয়ে এমন করে আপনার বাজে ফিল্ম তৈরি করলো। এই নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বী আব্বারা, ও মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফিল্মটার নাম দিল ইনোসেন্স অফ মুসলিম। এই নওজোয়ান তরুণ যুবকেরা, ওই ফিল্মে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন করে চরিত্র নাকি আপনার ব্যাড ছিল, খারাপ ছিল, এই কথাটা আপনার তুলে ধরেছে। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইন্দোনেশিয়া ফিল্মটা তৈরি করলো, যে সই করলো, সিগনেচার করলো, ফিল্মটা পাস করেছিল এই নওজোয়ান তরুণ যুবকেরা। বারাক ওবামা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল তৎকালীন সময়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় সাময়িকের জন্য, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্দোনেশিয়াকে জলোচ্ছ্বাস দিয়ে আমার আল্লাহ পাক এমন করে ধ্বংস করে দিয়েছিল। আরেকটু জোরে বলে। জলোচ্ছ্বাস দিয়ে ডুবিয়ে মেরেছে, তাদের চুপিয়ে চুপিয়ে মেরেছে। আরেকবার জোরে বলবেন না? আরো জোরে হবে না? কেন? নবীর শানে গুস্তাখি নবীর প্রেমিক যেমন সহ্য করবে না, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেবে না। ঠিক না? এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কলবাড়ি এলাকার নওজোয়ান তরুণেরা, এ
আমার মুরব্বী আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই ফিল্মটা যেদিন এমন করে ইন্দ্রনেশিয়া জমিনে এমন করে আপনার সিনেমা হলে প্রথম দিন মানুষকে দেখাবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার আল্লাহ পাক ওই প্রথম দিনে প্রথম শোতে আমার আল্লাহ পাক এমন করে ওই সিনেমা হলটা এমন করে মাটির তলায় পুঁতে দিয়ে দিল। প্রথম শো আর মানুষ দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে কথা বলছো? কার শানে গোস্তাকি করছো? আল্লাহ যে নবীকে না পাঠালে কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করত না, না জমিন, না আসমান, না চাঁদ, না সূরজ। কুল মাখলুক যা কিছু আল্লাহ বানিয়েছে সব কিছু আল্লাহ পাক আমার নবী পাকের ওসিলায় বানিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলবেন না? তসলিমা নাসরিনও দিনটা কত উড়েছিল, হ্যাঁ ঠিক না ভুল? আল্লাহ ওর বিছানায় ফেলে দিয়েছে, বিছন সজ্জা করে দিয়েছে। যদি বলবেন, এখন শোনা যাচ্ছে একটা হাত পা পড়ে গেছে, অচল অচল, একেবারে অচল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? খবরদার, নবীর শানে যে গুস্তাকি করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দেবে না। আর নবীর প্রেমিকরা তো আগে ছাড়বে না, ঠিক না ভুল? আল্লাহর বিচার পরে হবে, আগে আগে আমরা একবার দেখে নেব, ঠিক না ভুল? জোরে বলে। প্যারা মুসলমান বাবুজি ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক তোমার আমার নবীকে পৃথিবীর জমিনে কি নিয়ামত করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তাই তো কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী, আমার দোস্ত মুহাম্মদকে এই পৃথিবীর জমিনে দয়ার নবী, শান্তির নবী, রহমতের নবী করে, করুণার নবী করে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এ নবী পাকের প্রেমিকেরা, যে নবী পাকের দ্বারা পৃথিবীর কোন মানুষ, কোন মাখলুকাত এমন করে আপনার কষ্ট পাইনি, এমন করে আপনার দুঃখ পাইনি, ব্যথা বেদনা পাইনি। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে গিয়ে দাও, জেনে রেখে দাও। বরং আমার নবী পাক ইসলামের আদর্শ দেখে, নীতি আখলাক চরিত্র দেখে, আমার নবী পাকের ব্যবহার দেখে, আমার নবী পাকের চালচলনে খুশি হয়ে, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের আমানতদারিতা দেখে, আমার নবী পাকের সততা দেখে মক্কার মানুষেরা আল আমিন বলে ডাকতো। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, বরং আমার রাসূলুল্লাহর ব্যবহারে খুশি হয়ে, আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, আখলাক চরিত্র দেখে বড় বড় কট্টর কাফের ইহুদি নাসারা খ্রিস্টান জৈন এমন করে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নারী দিল, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভুল? জোরে বলেন। আমার নবীর আচার আচরণে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পেয়েছে? বড় নবীর আচার আচরণে ব্যবহারে মুগ্ধ হয়েছিল মানুষ। আর পৃথিবীর জমিনে শান্তি কায়েম করার জন্য, ন্যায় নীতি সত্য হক এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বাতিল দূর করার জন্য, জুলমাত দূর করার জন্য, অন্ধকার অসভ্যতা বর্বরতা জুলমাত মিটানোর জন্য, শিরক বিদআত উৎখাত করার জন্য আল্লাহ আমার নবীকে মক্কা নগরীতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মা আমিনার গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে
এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ পাক যখন আমিনার গর্ভ থেকে দুনিয়া জমিন আল্লাহ পাক প্রেরণ করলেন। নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই দিন সকল মাখলুকাত খুশি, ওই দিন আসমানের ফেরেশতারাও খুশি। একজন বেজার ছিল, অসন্তুষ্ট ছিল, একজন নারাজ ছিল, একজন প্রচন্ড কান্নাকাটি ওই দিন করেছিল। সে অন্য কেউ নয়, তার নাম হলো কি? তার নাম কি? তার নাম হলো ইবলিস, শয়তান। নাম কি? নবীর আগমনে সবাই খুশি, নবীর বেলাদাতে সবাই খুশি, আনন্দে আত্মহারা। কিন্তু একজন প্রচন্ড দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, ব্যথা পেয়েছিল, কান্না করেছিল। সে হলো ইবলিস, শয়তান। কেন? সে দেখলো মক্কার জমিনে আজকের অশুভ শক্তিগুলো সব কমজোর হতে লেগেছে, দুর্বল হতে লেগেছে। কি করে বুঝতে পারলো? নবী যেদিন আসলো, বাদশাহ নওশের শাহর সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নবীর আগমনের সাথে সাথে। জোরে বলুন, আরো জোরে হবে না? কেন? নওশের শাহ ছিল একজন অসাধু বাদশা। ও ওই চেয়ারে বসে যত রকমের খারাপি নোংরামি করত। বড় বড় গির্জাগুলোতে প্রদীপ জ্বলছিল, প্রদীপগুলো সব দপ করে নিভে গেল। একবার জোরে বলুন। কাবা শরীফে 360টা দেবদেবী ছিল, সব দেবদেবীগুলো মুখ থুবড়ে। এই লক্ষণটা ভালো না খারাপ? ইবলিসের জন্য খারাপ, আর আমাদের জন্য ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঠিক না ভুল? জোরে বলে। তাসলিমা নাসরিন অকেজে হয়ে পড়ে আছে, আমাদের জন্য ভালো। কি? কেন? গুস্তাকে রসুলের গুস্তাগি করেছে। ঠিক না ভুল? জোরে বলো। যে রসুলের সঙ্গে গুস্তাগি করবে, ভাই হোক, মা হোক, বোন হোক, বেটা হোক, বাপ হোক, বন্ধু হোক, যেই হোক, তার সঙ্গে কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই, তার সঙ্গে কোনো রিলেশন রাখা, জোরে বলুন, নবী যেখানে নেই আমি সেখানে নেই। কেন? আল্লাহ যেখানে, নবী সেখানে। ঠিক না ভুল? জোরে বলেন। প্যারা মুসলমান বাবা জীবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবলিস শয়তান এমন করে আপনার কান্নাকাটি করতে লেগেছে। তার চেলার এসে বলতে লাগলো, হুজুর আপনি কেন এত কাঁদেন? কি জন্য কাঁদেন? কোনদিন তো এত মন খারাপ করতে, কান্নাকাটি করতে দেখি না। ইবলিসের চেলার চেলা, তারা ইবলিসকে কি বলে ডাকতো? হুজুর। ওদের হুজুরে, ডাকাতের যে সর্দার, চোরের যে হেড, এরা কিন্তু ওদের কাছে সর্দার, ওদের কাছে কি? হুজুর। বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? ইবলিস বলছে, আমি কোনোদিন এত কষ্ট পাইনি, এত দুঃখ পাইনি, ব্যথা পাইনি। যেদিন আল্লাহ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই ইবলিস শয়তান মারদুদ, বের হয়ে যা আমার কাছ থেকে। কেন? আল্লাহ বলেছিল, ও আমার মালাইকা ফেরেশতারা, আসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ইবলিসকে বলল, তুমিও সিজদা করো। সব মালাইকা ফেরেশতারা সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। আল্লাহ বলছে, মা মানাকা তাসজুদা, কে সিজদা করতে নিষেধ করলো, মানা করলো? ইবলিস। ইবলিস তখন বলছে, আমি হলাম আগুনের তৈরি। আমি কিসের তৈরি? খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুনের তৈরি করে বানিয়েছে, আর আদম হলো মাটির তৈরি। কিসের তৈরি? অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরির কাছে মাথা নত করব কি করে? ইম্পসিবল, হতে পারে না। এই জাররা পরিমাণ অহংকার ইবলিসের ভিতরে এসে গিয়েছিল।
আর এই অহংকার মানুষের পতনের কারণ হয়, ঠিক না ভুল? জীবনে কোনোদিন অহংকার করবেন না, যে কোনো বিষয় ছোট মনে করবেন, কমজোর মনে করবেন, দুর্বল মনে করবেন, আল্লাহ দেখবে আপনার সম্মান ইজ্জত আরো বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইবলিস শয়তান এমন করে বলতে লাগলেন, ও আমার চেলা যেমন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ইবলিস শয়তান ওই দিন অত কষ্ট পাইনি যেদিন আল্লাহ পাক আমাকে এমন করে ঘাড় ধাক্কা দিয়ে তিনি এমন করে লাআনাত দিয়ে বের করে দিয়েছিল। আল্লাহ পাক যেদিন আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলো, যেদিন এমন করে আল্লাহ পাক লানত দিয়ে আমাকে তাড়িয়ে দিল, আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবলিস শয়তান বলল, আমি ওই দিন অত কষ্ট পাইনি, আজ যতটা আমি কষ্ট পেয়েছি নবীর বিলাদাতে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে ইবলিস শয়তান এমন করে মক্কা জমিন নয়, এমন করে পৃথিবীর জমিনে রাজত্ব চালাচ্ছিল। আমার এমন করে এই পৃথিবীর জমিনে সে আপনার রাজত্ব চালাচ্ছিল। কেন? তখনকার মানুষ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ, অসভ্যতা বর্বরতা তাদের মধ্যে লিপ্ত ছিল, মদ গাঁজা জুয়া সাট্টা নিয়ে ব্যস্ত থাকতো। প্রেমিকেরা এমন করে নিজেদের কন্যা সন্তানগুলো জমিন এমন করে আপনার জীবিত পুঁতে দিত। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তখনকার সময় এমন করে এখনকার মতো এইরকম বিয়ে সিস্টেমই ছিল না। যাকে খুশি তাকে বিয়ে করত, চুক্তি করে বিয়ে করত, তোকে এত টাকা দেবো, 6 মাস আমার সাথে থাকবি। এই নেকাটাকে বলা হতো নেকায়ে মুতা। এই নেকা আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে এই সিস্টেমটা, এই রোটেশনটা চালু ছিল। নারীদের কোনো সম্মান ইজ্জত বলে কিছুই ছিল না। ঠিক এই রকম পিরিয়ডে আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিন আল্লাহ পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা ফাতারতু বাইনা ঈসা মুহাম্মদ সিত্তাতু মিআতু সানা। ঈসা নবীর পরে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন কম বেশি 600 বছর পরে। একবার জোরে বলবেন না? এখানে একটু ভালো করে বোঝেন, এই 600 বছর কোন নবী রাসূল না আসার কারণে একেবারে জুলমাত চতুর্দিকে ছেয়ে গেছে, অন্ধকার, অসভ্যতা বর্বরতা ছেয়ে গেছে। মানুষ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল। মানুষ তখন দেব দেবী, গাছপালা, পাথর, মূর্তি, চন্দ্র, সূর্য এদের পূজা করতে লেগেছে। 4টে বড় বড় দেবতাকে তারা পূজা করত, লাত, উজ্জা, হবল আর মান্নাত। কাবা শরীফে 360টা যে দেবদেবী ছিল তাদের মধ্যে 4টে দেবতা ওদের বড় বলে জানতো। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই 4টে দেবদেবীকে তারা খুব সম্মান করত, মানত এবং পূজা অর্চনাও করত। ঠিক এই রকম সময় আল্লাহ নবীকে এই ধরাধামে আল্লাহ পাক পাঠালেন। কেন? জাহাকাল হক জাহাকাল বাতিল, হক, ন্যায়, নীতি, সত্য এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য, আর বাতিল, জুলমাত, অসভ্যতা, বর্বরতা, নোংরামি, শিরক, বিদআত এগুলো উৎখাত করার জন্য আল্লাহ তোমার আমার নবীকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। জোরে বলুন। আল্লাহ কোন দিন পাঠিয়েছিলেন নবীকে? আমি দিন বলেছি, তারিখ বলিনি। কোন দিন? টু দ্য আনসার। কোশ্চেন যেমন হবে উত্তর তেমন দিতে হবে। যদি বলি তোমার নাম কি, বলতে হবে আমার নাম মোহাম্মদ উবম। তুমি যদি বলো আমার বাপের নাম এই, আমার দাদুর নাম এই, হবে কি? উত্তরটা ঠিক হলো না। নবী কোন দিন এসেছে? সোমবার দিন। সময় কখন ছিল? সুবহি সাদিক। তারিখ 12 তারিখ, মাস রবিউল আউয়াল শরীফ। একবার জোরে বলুন। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর আব্বার নাম, এগুলো মুখস্থ রাখতে হবে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম জানি না, কি নাম কালচার নেই। দাদির নাম হলো ফাতিমা, কি বললাম? তবে নবীর একটা বেটি ছিল, তার নামও ফতেমা। আবার নবীর আব্বা যখন নবীর দুনিয়াতে আসে নাই, মামেনার সাথে বিয়ে হয় নাই, নবীর নূর তখন নবীর আব্বাজানের কাছে ছিল। নবীর নূর মোবারকটা নবীর আব্বাজানের কাছে ছিল। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, অধিকাংশ একাধিক নারী আমার নবীর আব্বাকে প্রপোজ করত, বিয়ের জন্য পয়গাম পাঠাতো। জোরে বলুন। সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিত। ইউসুফ নবীকে দেখে মেয়েরা রাস্তা দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যেত ইউসুফ নবীকে দেখার জন্য। কারো হাতে আপেল থাকতো, ছুরি নিয়ে কাটার জন্য দাঁড়িয়ে থাকতো। কিন্তু ইউসুফ নবী যখন আসতো, ইউসুফ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আপেল না কেটে নিজের হাত কেটে ফেলতো। জোরে বলুন। আল্লাহ পাক ইউসুফ নবীকে এত সুরাত সুন্দর আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু সব নবীর থেকে আল্লাহ পাক আমাদের নবীর চেহারাটা করেছিলেন পূর্ণিমার চাঁদের থেকেও আরো জ্যোতির্ময়। নবী পাকের আব্বা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, মক্কা জমিন একজন ধনাঢ্য পরিবারের নারী ছিল, যে মহিলার নাম হলো আপনার ফাতেমা। ওই ফাতেমা নামনি সুন্দরী মহিলাটা আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর সামনে এমন করে আপনার দাঁড়িয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে লেগেছে। হযরতে আব্দুল্লাহ নবী পাকের আব্বা এমন করে আপনার বাউন্সারের মতো উড়িয়ে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? আর এই যুগের ছেলেদের সামনে যদি এইরকম কোন মেয়ে প্রস্তাব দেয়, কি না বলবে না? হ্যাঁ বলবে। হ্যাঁ, এখন সব অনলাইনের কারবার, অনলাইনে মোবাইল কিনছে, ব্যাগ কিনছে, সব অনলাইনে হচ্ছে। আর বিয়ে শাদিও সেদিন একটা মানে আমার পরিচিত একটা হুজুর আর কি ওয়াজ টোয়াজ করে না, মাওলানা মানুষ, তো বলছি তোমার ছেলের বয়স কত হলো? বলে হুজুর এই 17+। তা বলছি পড়াশোনা করছে? বলে না না বিয়ে। বলে পড়াশোনা তো ছেড়ে দিয়েছে, কাজের লাইন আছে, আর আবার ফের অনলাইনে বিয়ে করেছে। হুজুরটা বলছে অনলাইনে বিয়ে করেছে, তার মানে কি আব্বা আমাকে কিছু জানা মানে বলতে হয়নি, অনলাইনে কাজ সেরে নিয়েছে। নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিবানারা, নবী পাকের আব্বা আব্দুল্লাহ এমন করে আপনার বললেন, ফাতেমা এই তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কেন? আমি কোনো ডিসিশনও নিতে পারবো না। আমার গার্জিয়ান আছে আব্দুল মুত্তালিব, তিনি যা সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, নবী পাকের আব্বা আব্দুল্লাহ ওখান থেকে এমন করে আপনার ফিরে আসলেন। এখানে একটা কথা আমি আপনাদের কাছে বুঝিয়ে বলে দিয়ে যাই, এ নওজোয়ান তরুণ যুবকেরা, নবী পাকের আব্বারা ছিল আপনার 10 ভাই। কত ভাই? নবীর ফুফু আম্মি ছিল 6টা। 10 + 6 কত হয়? 16টা ছেলে মেয়ে। আর এখন সরকার বলছে 2টোর বেশি চলবে না, লাইকেশন করে দাও। ঠিক না ভুল? নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী নূর মুবারকটা তখন নবী পাকের আব্বা জানের কাছে ছিল। এ নওজোয়ানেরা, নবীর আব্বা আব্দুল্লাহ, নবীর দাদু হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম হলো কুসাই, কুসাইয়ের আব্বার নাম হলো কিলাব, কিলাবের আব্বার নাম হলো মুররা, মুররার আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো ফিহির। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা,
তার আব্বার নাম হলো আপনার আদনান, তার আব্বার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর হলো আমার আপনার নবী। এই নওজোয়ান তরুণ যুবকেরা, ইব্রাহিম নবীর দুয়ার ফসল হলো আমাদের নবী। আর একবার ধরে বলুন, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একবার জোরে বল, আরো জোরে হবে না? ইব্রাহিম নবী হলো আমার নবীর ঊর্ধ্বতন পিতা। আমাদের নবীর ঊর্ধ্বতন পিতা ইব্রাহিম নবীর বংশধর হলো আমাদের নবী। ইব্রাহিম নবীর দোয়ার ফসল হলো আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এনাকে বলা হয় কি জাতির পিতা। আর আমাদের সবার আদি পিতা বাপ আদম, আর ইনি হলেন জাতির জনক, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলুন। আমাদের ইব্রাহিম নবীর বংশে আমাদের নবী বলে ওই জন্য দুনিয়াতে যত বাচ্চাদের খাতনা করা হয়, এই খাতনা করাটা আমাদের নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। একবার জোরে বলুন। আমাদের বাড়ির মা বোনেরা যে নাকে কানে গহনা সোনার রিং পরে, দুল পরে, কথা বুঝতে পারছেন? এগুলো ইব্রাহিম নবীর স্ত্রী আম্মাজান হাজেরা আলাইহিস সালামের সুন্নাত। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা, জয়া যুবকের মুরব্বিয়ান গনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তাহলে নবীর দাদি হলো ফাতেমা। এ নওজোয়ান তরুণ যুবকেরা, নবী পাকের নানা জানেন নাম? নানা কি নাম? আব্দুল ওয়াহাব জোহরি। মনে থাকবে? মনে থাকবে তো? বলুন ইনশাআল্লাহ। নিজের দাদুর নাম ভুলে যাবেন, কিন্তু নবীর দাদুর নামটা মনে রাখবেন, কারণ আমরা নবীকে সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবীর নানি জানেন নাম? নানি ক্যাসেট জোড়বে, হ্যাঁ? ভুলে গেলে হবে? একদিন খেতে ভুলে যাও যে হুজুর আজ রাত্রিরে খেতে ভুলে গেছি, ঘুমিয়ে পড়িস। কাল দুপুরে কে কে ভুলে যাবে বলেন তো? দুপুরে খেতে কেউ ভুলবে? বলে হুজুর ভুলবো কি, এখানে খেলা শুরু হয়ে যাবে। এটার নাম কি? বড়বাবু। এর নাম কি? জোরে বলেন। বড়বাবু। এর কোনো কাজ আছে বাবু? এ বসে বসে খায় না, ঠিক না ভুল? পা চলাফেরা করে, হাত কাজ করে, চোখ দেখে, কান শোনে, নাক নিঃশ্বাস নেয়, ঠিক না? অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। এমন করে আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গের সব কাজ আছে, ঠিক না ভুল? এর কোনো কাজ আছে বলেন? এর কোনো কাজ নেই। সত্যি বলছি, আমি যখন ক্লাস 5-এ পড়েছিলাম একটা গল্প পড়েছিলাম যে বড়বাবু এর তো কোনো কাজ নেই, বসে বসে খাইয়ে জব্দ করতে হবে। এর জব্দ করতে হবে। কি করে জব্দ করবে? পা বলছে চলবো না, হাত বলছে কাজ করব না, চোখ বলছে দেখবো না, কান বলছে শুনবো না, সব স্ট্রাইক করে দিয়েছে এরা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্ট্রাইক। যেমন অন্যান্য বাস শ্রমিক, বিড়ি শ্রমিক, ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা সবটাই স্ট্রাইক করে না? এইরকম সব অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাইক করে দিয়েছে। আমরা কিচ্ছু করব না, এর কাজ শুধু বড়বাবু বসে বসে খাওয়া। অতএব একে জব্দ করতে হবে। আচ্ছা ভাই, একে যদি জব্দ করি শরীরের সব পার্টস জব্দ হবে না? এক বেলা, দুবেলা, তিন বেলা, চার বেলা, একদিন, দুদিন, 3 দিন খাওয়া বন্ধ করে দিয়েছে। স্ট্রাইক মানে কি? কেউ করতে বেরো না, দাঁত বলছে চিবাবো না, জিভ বলছে স্বাদ গ্রহণ করব না, এখন সব স্ট্রাইক করে দিয়েছে। এবারে অনেকক্ষণ ধরে বসে আছে, উঠে দাঁড়াচ্ছে, তখন চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, এরকম দেখছে, চোখে সর্ষে ফুল দেখছে, হাত পা গুলো সব ঝিনঝিন করছে। হবে কি হবে না? জোরে বলেন। এখন এরা দেখলো যে একে জব্দ করতে গিয়ে তো আমরা জব্দ হয়ে যাচ্ছি। অতএব না, আমাদের চিন্তাধারাটা ভুল, আমাদের চিন্তাধারাটা ভুল, এটা ঠিক নয়। তো ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনি পৃথিবীর জমিনে
পৃথিবীর জমিনে আমি আপনি এমন করে নবীর উম্মত, ঠিক না ভুল জোরে বলেন। এখন অন্যান্য মানুষগুলো যদি বলে মনে মনে করে যে মুসলমানদের জব্দ করব, ওদের নবীদের কুটুক্তি করব, বদনাম করব, গুস্তাখি করব, এতে করে ওরা জব্দ হবে না। মুসলমানদের পিছনে মুসলমানদের ধর্মগুরু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ কটু কথা, বাজে কথা, গুস্তাখি করে, মনে রাখবেন তামাম পৃথিবীর জমিন দাও 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 করে জ্বলবে। কথা ঠিক না ভুল জোরে বলে। কারণ আর ওরাও মনে মনে করছে আলেম ওলামা সব তো ঘুমাচ্ছে, কেউ কিছু বলছে না। জঙ্গলে যখন কখনো কখনো ঢুকেছেন, আমি অনেক জঙ্গল ঘুরেছি, অনেক জঙ্গল, আসামের জঙ্গল ঘুরেছি, আসামে জলসায় গিয়ে। এবারেও ফের যাব, আপনার কি বলে অঘ্রাণ মাসের 7 তারিখে আসামে যাব, 6 তারিখ পর্যন্ত মালদায় থাকবো, একদম পুরো মানে এ পর্যন্ত টানা প্রোগ্রাম। এখন তো কথা হলো তার অভয়ারণ্য কুচবিহার জঙ্গল, আমি আমাদের হাজী সাহেব মুজাহিদ আলহাজ মুফতি মুজাহিদ ইসলাম সাহেব ওরস্তার সমতুল্য, কুচবিহারে গিয়ে ও জঙ্গল ঘোরা, আসামে গিয়ে ঘুরেছি, সুন্দরবন, বিভিন্ন জঙ্গলে আল্লাহ ঘুরিয়েছে, অভিজ্ঞতা আছে। যখন জঙ্গলে প্রবেশ করবেন দেখবেন, যখন নিস্তব্ধতা দেখবেন, তখন মনে করবেন হিংস্র পশু জীবজন্তু, বাঘ হোক হিংস্র হোক, তারা কিন্তু পজিশন নেয়, ঠিক না ভুল জোরে বলেন। এক কদম আগে বেড়ে পজিশন নেয়, কোন কায়দায় ধরবো, কিভাবে ধরবো। হ্যাঁ, সবে বোম্বাই শুরু হয়েছে, আমরা বাংলার মানুষ এখনো চুপ করে আছি, জাগিনি, আলেম ওলামাও কিছু বলিনি এখন, ঠিক না ভুল জোরে বলেন। আরেকটা আমাদের বাংলার বাঘ ফুরফুরে আরাম করছে, ঘুমাচ্ছে, ঠিক না ভুল জোরে বলেন। একবার যদি গালটা হাঁ করে ডাক দেয়, ঠিক না বলছি না ভুল বলছি। प्यार मुसलमान बजीरा नौजवान तरुण जुबोकेरा শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জুহুই, নানি জানের নাম হলো বারিয়া বাবাররা। এ নওজোয়ানেরা, যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এনারা স্বামী স্ত্রী দুজনে আল্লাহ নবীর নানা নানি ইয়াসরিফের জমিনে বসবাস করত। মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিফ। এমন করে আল্লাহ পাক অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ পাক সম্মান দিয়েছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, মুরব্বি আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন অবস্থা আল্লাহ পাক সব কিছু দিয়েছেন বটে, কিন্তু কোন সন্তান সন্ততি আল্লাহ পাক নবী নানা নানিকে দেয় না। ওই বাড়িতে কোন সন্তান সন্ততি আপনার ছিল না। 1 তারিখে এমন করে আব্দুল ওয়াহাব জুহুরি নবী পাকের নানা যান আল্লাহর দরবারে দোয়া করছে, আর বলছে রব্বি আল্লাহ, যদি একটা আমাকে সন্তান দেন, আমি মক্কায় গিয়ে এমন করে হজ করে আসবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো নিয়াদ নয়, আমাদের মতো এমন করে আপনার নিয়াদ নয়, যদি বাচ্চা হয় ঘুটিয়ে গিয়ে হাড়ি করে বাচ্চাটাকে পুকুরে ভাসাবো। এরকম কোম্পানি প্লেয়ার আছে না নাই? জোরে বলো। বলে ঘুটিয়ারি যাব, হাড়ি ভাসাবো ছেলেটা, নাউজুবিল্লাহ বলে। ওয়াহাব জুহুরি তৎকালীন সময়ের মানুষ হয়ে বলছে, যদি একটা সন্তান আমাকে দেয় সৃষ্টিকর্তা, আমি মক্কায় গিয়ে হজ করে আসবো। জোরে বলুন। কে বলছে? নবীন নানা। ইনিও কিন্তু মক্কার মানুষ ছিলেন। মক্কায় তখন ঘন ঘন সংঘর্ষ হতো, টুকিটাকি বিষয় ঝগড়া হলে বিশাল সংঘর্ষ হতো, বিশাল মারপিট হতো, রক্তক্ষয়ী এমন করে আপনার যুদ্ধে পরিণত হয়ে যেত। তাই ওয়াহাব জুহুরি নবীন নানা মক্কা ছেড়ে অনেক দিন আগে ইয়াসরিফের জমিনে চলে গিয়েছিলেন। আব্দুল মুত্তালিবের ইনি ছিলেন বাল্য বন্ধু, নবীর দাদুর সাথে আর নবীন নানার একটা বাল্য বন্ধু সম্পর্ক ছিল। একবার জোরে বলে। তো আল্লাহর দরবারে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেন। দিলেন তো দিলেন, কন্যা সন্তানই দিলেন। একবার জোরে বলুন। যে সময় যে পিরিয়ডে নারীদের কোনো সম্মান ইজ্জত বলে কিছু ছিল না, অধিকাংশ বাপ তার নিজের মেয়েকে জ্যান্ত জ্যান্ত আপনার জীবিত জমিনে পুঁতে ফেলত।
प्यारा मुसलमान बाबा जी मेरा नौजवान तरुणेरा শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন অবস্থায় দেখতে পাওয়া গেল এমন করে আল্লাহ পাক নবী পাকের দ্বারা আব্দুল ওয়াহাব জুহুরি নিয়াত আল্লাহ পাক কবুল করে নিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণ যুবকেরা, হে আমার মুরব্বী আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিতাবের মধ্যে লেখা রয়েছে এমন অবস্থায় দেখতে পাওয়া গেল এমন করে কয়েকদিন চলে গেল, এমন করে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক এমন করে আব্দুল ওয়াহাব জুহুরিকে বলতে লাগলো, হে আব্দুল ওয়াহাব জুহুরি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে, তোমার স্ত্রী গর্ভে এমন করে সন্তান এসেছে। প্রেমিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে যত সময় গড়িয়ে যায়, যতদিন গড়িয়ে যায়, এমন করে দেখতে পাওয়া গেল এমন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি যান এমন করে তিনি এই আওয়াজটা মাঝে মাঝে শুনতে পেত। তরুণ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কে যেন তাই আওয়াজ দিয়ে বলতে লাগে, ওয়াহাব জুহুরির স্ত্রী, ও বারিয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার গর্ভে একটা কন্যা সন্তান রয়েছে, ওই কন্যা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওর নাম রাখবে আমিনা। আরো জোরে বলে, আমেনা। আর বুঝতে বাকি রইল মেয়ে ছেলে না মেয়ে, যেটা বলে। তবে বারিয়া, শুনে রেখে দাও, খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করবে। আখেরি জামান ভাবি, আখেরি জামানার পয়গম্বরের জননী তোমার গর্ভেতে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা মাঝে মাঝে ওয়াহাব জুহুরির স্ত্রী নবীর নানি এই আওয়াজটা শুনতে পেত, জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, নির্দিষ্ট সময় আমেনা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। আহা, একেবারে চেহারা ছিল কি, চেহারা এত সুন্দর চেহারা ছিল। আব্দুল ওয়াহাব জুহুরি তার স্ত্রী বারিয়া জাহিলি যুগের প্রথা সব ভুলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলল না, এইরকম ফুটফুটে একটা সুন্দরী বাচ্চিকে মেরে দেওয়া যায় না, একে মারবো না, আমরা কি গোপনে গোপনে বাড়ির ভেতরে লালন পালন করব, কাউকে কিছু বুঝতে দেব না, জানতে দেব না, জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা বাচ্চার দিকে তাকালে দেখবেন জান ঠান্ডা হয়ে যায়, ঠিক না ভুল? মায়াবী চেহারা দেখলে মায়া লাগে, ঠিক না ভুল? ভাইরা, জয়া, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ওই সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে নবী জননী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। এমন করে আপনার কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে নবী পাকের আম্মা আমিনা এমন করে 7 বছর বয়স উপনীত হয়েছে, 7 বছর বয়সে পৌঁছে গেছে। একদিন মদিনা রাস্তা দিয়ে এমন করে নিজের বান্ধবীর বাড়িতে যেতে লাগলেন। ওই রাস্তা দিয়ে যেতে 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 নবীর জননী মা আমিনা একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছিলেন। ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে বান্ধবী বাড়িতে গেলেন। বান্ধবীকে গিয়ে বললেন, বান্ধবী, আমি আস্তে আস্তে রাস্তায় টাকাটা কুড়িয়ে পেয়েছি, স্বর্ণ মুদ্রাটা পেয়েছি। বান্ধবী বলল, চিন্তা কোনো কারণ নাই, চলো স্বর্ণ মুদ্রাটা নিয়ে, ওই টাকা কয়েনটা নিয়ে আমরা কোনো দোকানে গিয়ে খাবার অথবা পুতুল কিনে বাড়িতে আনি। বান্ধবী বলছে। আমিনা বললেন, না, বান্ধবীর মতলব মতিগতি ভালো নয়। 7 বছরের বাচ্চি, 7 বছরের কন্যা সন্তান, আমার নবীর জননী, নবীর মার বয়স তখন কত? 7 বছর। আল্লাহ
তানার মধ্যে কতটা সততা দিয়েছিলেন একবার দেখেন। 7 বছরের মেয়ের কোনো জ্ঞান থাকে ভাই? ভালো মন্দ বোঝার কথা বলে জ্ঞান থাকে? আম্মা জান আমেনা চিন্তা করলো বান্ধবীর মতিগতি মনের অবস্থা ভালো নয়, বরং ফিরে যায়, যেখান থেকে ওই স্বর্ণ মুদ্রাটা পেয়েছি ওখানে গিয়ে একটু ওয়েট করি। নিশ্চয়ই যার হারিয়ে গেছে ও মানুষটা টেনশনে আছে। আমাদের কিছু হারিয়ে গেলে টেনশন হয় না আমাদের? সত্যি করে বলেন। আর যে পায় সে কিন্তু বগল বাজায়, সে খুব খুশি হয়, ঠিক না ভুল? আম্মা জানামে না চিন্তা করছে, না জানি যার হারিয়ে গেছে কত মুসিবতের মধ্যে আছে, কত হয়তো খোঁজাখুঁজি করছে, আমি সেখানে ফিরে যাই। আমেনা ফিরে আসি, ওখানে দাঁড়িয়ে রইলেন, কাউকে দেখতে পেলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান আমেনা এবার চিন্তা করলো, বরং যেখানে পেয়েছি টাকাটা রেখে আমি ফিরে যাই। টাকাটা রেখে দিলেন, ফিরে যাওয়ার উপক্রম। আবার চিন্তা করলো, যদি আমি চলে যাই অন্যজনে সেটা গুড়িয়ে নিয়ে যায়, আর মূল মালিক যদি ফিরে না পায়। কি চিন্তাধারা দেখেছেন? সিরাতুন নবী আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, আম্মা জান আমেনা ওখানেই অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অপেক্ষা করছে মূল মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন। 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন যদি পড়ে যায়, আর যার পড়ে গেছে সে দেখতে পায়নি, অন্য কেউ দেখতে পেয়েছে, ও কি করবে বলেন তো? হ্যাঁ, ও আস্তে 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 আগিয়ে যাবে, গিয়ে টাকার উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে থাকবে। ও যেন বুঝতে না পারো, চলে যাবে, মালটা তুলে নেবে। এটাই এর মকসদ, টার্গেট, ঠিক না ভুল?